নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজ সকালে আমি চলে এলাম আমার মামা বাড়িতে। আর গ্রামের পরিবেশ একটা আলাদা শান্তি আছে, তাই ভাবলাম এই সুযোগে একটু চাষের জমিতে ঘুরে দেখি কি কি সবজি হয়েছে। আর ভাবলাম আমি শুধু একাই দেখবো কেন, তোমাদেরও সঙ্গে নিয়ে চলি আজকের এই গ্রাম বাংলার চাষের জমির ভ্রমণে। তো সবুজ ধান গাছের আল দিয়ে হাঁটতে হাঁটতে চারপাশে হাওয়াটা একদম মন ভরে গেল, আর পাখির ডাক, হালকা বাতাস, আর দূরে দেখা যাচ্ছে কয়েকজন কাজ করছে। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে রজনীগন্ধার বাগান। তো এই বছরই প্রথম এখানে রজনীগন্ধা হবে। তো একটু এগিয়ে গেলাম মামাদের চাষের জমির দিকে। আর আগে এখানে শশা চাষ করা হয়েছিল, কিন্তু গাছগুলো মরে যাওয়ার পর সেই একই ভাড়াতে আবার ঝিঙে গাছ লাগানো হয়েছে। দেখো ঝিঙেগুলো একদম সবে মাত্র ধরেছে, একদম টাটকা। আর এই গাছগুলোকে প্রত্যেকদিন জল দেওয়া থেকে আগাছা তোলা সবই করে আমার মামা এবং দাদুরা। তো আমি ভাবলাম যেহেতু আমি এখানে এসেছি, আমি কিছু সবজি বাড়ি নিয়ে যাই, তাই শশা এবং ঝিঙে তুলে নিলাম। আর এই দেখো পাশে একটা বেগুন গাছের বাগান। তো এখানে এখনো বেগুন ধরেনি, কিন্তু ফুল দেখতে পাওয়া যাচ্ছে, মানে কয়েকদিনের মধ্যেই ফল চলে আসবে। আর এদিকে দেখো দাদু রজনীগন্ধা ফুল তুলছে। আর এই জানো তো বন্ধুরা, এই রজনীগন্ধার দাম খুব ছিল পুজোর সময়, এখন অনেকটা কমে গেছে। তো রোদ্দুরটা বেশ লাগছে, আমি তো একদম ঘেমে গেছি। তখনই মনে হলো যারা সারাদিন এই রোদ্দুরে জমিতে কঠিন পরিশ্রম করে, তারা কতটাই না কষ্টের মধ্যে পরিশ্রম করে। আমরা যারা ফল কিনে খাই, তারা কখনো ভাবি না এই ফলটার পেছনে কতটা কষ্ট আর পরিশ্রম লুকিয়ে আছে। তো আমার সবজি তোলা শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাব। তো এই ছিল আজকে ছোট্ট গ্রামীণ গল্প। চাষবাসের এই পরিশ্রম, মাটির গন্ধ, ফুলের ঘ্রাণ আর গ্রামের সরলতা সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। আর দেখা হবে পরের ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।